তোমার জামা কাপড় সবকিছুই ব্যাগের মধ্যে গুছিয়ে দিয়েছি। পেছনের দরজা দিয়ে বাড়ির বাইরে চলে যাও। কি হলো, শুনতে পাচ্ছ না আমার কথা? যাও। বর্দি কি বলছো তুমি? হ্যাঁ, সৌরভ আমাকে এই ঘরে থাকতে বলেছে, পুলিশের সঙ্গে কথা বলতে গেছে। তোমরা বিশ্বাস করো, আমি কাউকে খুন করার চেষ্টা করিনি। বিশ্বাস করো। আমার সত্যি ভাবতে খারাপ লাগছে যে তুমি খুনি, কিন্তু কি করে বিশ্বাস করি বলো তো তোমাকে? কি করে বিশ্বাস করবো যে তুমি নির্দোষ? আমরা তো কেউ ওখানে ছিলাম না, তাই না? ইনফ্যাক্ট আমরা কেউ জানি না যে আদিনাথ সিদ্ধান্তের সাথে তোমার আসলে কি হয়েছে। চুটকি চুপ কর, আমি কথা বলছি তোর সঙ্গে। আলো, ভাইয়ের সঙ্গে আমি বোঝাপড়া করে নেব। তোমার যেটা বললাম তুমি সেটা শোনো। ব্যাগটা নিয়ে বাড়ির বাইরে যাও। আমি নিজের জন্য বলছি না, তুমি ওর কথাটা ভাবো। আমি তো ওকে না বলে পালিয়ে যাই। ওর কি অবস্থা হবে? ও তো আমার জন্য এত কিছু করছে, বলো। ওর সম্মানটা আমি রাখবো না? আমি যদি এখন পালিয়ে চলে যাই, তাহলে তো মিথ্যেটাকে স্বীকার করা হবে, তাই না? আলো, বিশ্বাস করো, আমার না তোমার সঙ্গে কথা বলতে ঘেন্না করছে, কিন্তু কিছু করার নেই। আমি কথা বলতে বাধ্য। তুমি কি চাইছো বলো তো? মানে কি চাও, যে পুলিশ এখন তোমাকে জিপে করে পাড়ার লোকজনের সামনে দিয়ে থানায় নিয়ে যাক? এটাই তুমি চাও? অনেক তো হলো আলো, আমরা তো অনেকখানি অপমান সহ্য করেছি তোমার জন্য। তুমি ছুটকির বিয়ের দিন তোমার প্রথম স্বামীকে নিয়ে বাড়িতে এসেছিল, কাগজে তোমার ছবি বেরোলো, তারপর পাড়ার লোকেরা আমাদেরকে যা নয় তাই বলেছে। আমরা আমাদের কথা বাদ দিচ্ছি, ভাইয়ের কথাও বাদ দিচ্ছি, কিন্তু যদি ইচ্ছে জানতে পারে তখন? না না, ইচ্ছে না, ইচ্ছেকে এর মধ্যে জড়াবে না। ও বুঝতে পারবে না, ও খুব কষ্ট পাবে। মা চলে গেলেও খুব কষ্ট পাবে। ইচ্ছে নয়, ইচ্ছেকে কিচ্ছু বলবে না তোমরা। আমি চলে যাবো, দূর হয়ে যাবো এই বাড়ি থেকে। ঠিকই তো বলে, তো আমার জন্য কেন তোমরা অসম্মান হবে? তোমরা ভালো থাকো, ইচ্ছে ওর বাবাইকে নিয়ে ভালো থাকুক, শান্তিতে থাকুক। আমি চলে যাবো, আমি চলে যাবো। কি হলো মিস্টার মৈত্র? আপনার স্ত্রীকে ডাকুন। অফিসার, আমি না কাউকে বোঝাতে পারছি না যে কি চক্রের মধ্যে আমরা ফেসে গেছি, আমরা দুজনে। কিন্তু আমি প্রমাণ করে দেবো আদিনাথ সিদ্ধান্ত আসলে আদিনাথ সিদ্ধান্ত নয়। আমি এটাও প্রমাণ করবো যে আমার বউ তাকে কোনো রকম ভাবে মারার চেষ্টা করে। সময় লাগবে হয়তো, কিন্তু আমি প্রমাণ করে দেবো। মিস্টার মৈত্র, আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে এখানে আইন জড়িত। একদম ভুলিনি অফিসার, একদম ভুলিনি। আপনারাও তো প্রচুর দাগি অপরাধীদের নিয়ে নাড়াচাড়া করেন তো। আমার স্ত্রীকে দেখে কি মনে হলো? সে কি খুন করতে পারে কাউকে? আমার স্ত্রীকে দেখে মনে হলো সে কাউকে বিষ খাওয়াতে পারে? এটা মনে হলো আপনাদের? আমি এটা বুঝতে পারছি না মেজদা। আলো বিষটা পাবে কোথা থেকে? আমি বুঝতে পারছি। এই অবস্থায় আপনারা দেখলেন আমার স্ত্রী এখন কি অবস্থা। এই অবস্থায় তাকে ইন্টারোগেশনের জন্য নিয়ে যাবেন। মানুষ মানে কোন রকম মানবিকতা বোধ আপনাদের নেই। আদিনাথ সিদ্ধান্ত একজন সম্মানীয় মানুষ, তার সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমাদের কোনো মান সম্মান নেই, আমাদের মান সম্মান কিছু ম্যাটার করে না। আপনি যখন আমার স্ত্রীকে প্রকাশ্য রাস্তা দিয়ে নিয়ে যাবেন, তার ভাবমূর্তির কি অবস্থা হবে? সে পাড়ায় মুখ দেখাবে কি করে ভেবে দেখেছেন কখনো? সে বাড়িতে সবার সামনে কি মুখে দাঁড়াবে সেটা কি কখনো ভেবেছেন? মান সম্মান দেখাচ্ছে, মান সম্মান। 48 ঘন্টা সময় দিন স্যার, তার মধ্যে আদিনাথ সিদ্ধান্তের সেন্স চলে আসবে। পয়জনিং এর কেস তো, এই সময় উনি ভুল স্টেটমেন্ট দিতেও পারেন। বিষের তো একটা প্রভাব আছে, এই সময় মানুষের প্রলাপ বকে। আমার সত্যি ভাবতে খারাপ লাগছে যে তুমি খুনি, কিন্তু কি করে বিশ্বাস করি বলো তো তোমাকে? আমরা আমাদের কথা বাদ দিচ্ছি, ভাইয়ের কথাও বাদ দিচ্ছি, কিন্তু যদি ইচ্ছে জানতে পারে তখন? ম্যাডাম, দাঁড়ান ম্যাডাম। ম্যাডাম, কি ব্যাপার? কোথায় যাচ্ছিলেন?
পুলিশের নজর এড়িয়ে পালাবার চেষ্টা করছিলেন, তাই তো? ব্যাগে কি আছে দেখেন, ব্যাগটা টাচ করুন, ব্যাগটা। আপনাকে পারমিশন দেওয়া হয়েছিল উপরের ঘরে গিয়ে রেস্ট নেওয়ার জন্য, আর আপনি সেই সুযোগে পিছনে দরজা দিয়ে পালিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ ঠিক। হ্যাঁ স্যার, বিশেষ আলো মৈত্র পালাবার চেষ্টা করছিলেন। হ্যাঁ আমরা বাইরে ছিলাম, ধরেছি। আর শিওর সুব্রত? ওকে ওকে, আমি 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 এখনই যাচ্ছি, দাঁড়াও। কে কে পলাইতেছে? কে? আপনাদের আমি কি করে বিশ্বাস করি? হ্যাঁ কি করে? আপনি আপনি একটু আগে এখানে এমন একটা ইমোশনাল জায়গা তৈরি করলেন, আমি তো আপনাদের কথা মতো কাজ করতে যাচ্ছিলাম। এখন আপনাদের কৌশলটা বুঝতে পেরেছি। আমাকে এখানে কথায় আটকে রেখে ওদিকে আলো মৈত্রকে পালানোর ব্যবস্থা করছিলেন। বাহ 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 বাহ! ছি 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 ছি! কি ব্যাপার? কি করছিলেন আপনি? পালাতে গিয়েছিলেন? ছি 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 ছি! আপনাকে আপনাকে আমরা বিশ্বাস করে ঘরে যেতে দিয়েছিলাম, আপনার হাজব্যান্ড আপিল করেছিলেন বলে। হ্যালো, কি করছেন না? কি করছে কেন? আমি তো ওয়েট করতে বলেছিলাম তোমাকে, তো বলিনি? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। কি করছো? এটা কি? কি এটা? ঘুরতে যাচ্ছিলে, বেড়াতে যাচ্ছিলে নাকি তুমি? আমার আমার মাথা গরম করো না। ভালো, তুমি তুমি বলো বলো, চুপ করে থাকো না প্লিজ। আমি আমি তোমার জন্য লড়াইটা করছি আলো, শুধু তোমার জন্য, আর কারোর জন্য না, তোমার জন্য। সবার সঙ্গে লড়ছি আমি, সবকিছুর সঙ্গে। পালিয়ে যাচ্ছেন উনি, তুমি বুঝতে পারছো না? সবাইকে বলছি আমি, আমার স্ত্রীকে দোষ প্লিজ বোঝার চেষ্টা করুন। সবাইকে বলছি আমি, নিয়ে যাও, পালিয়ে যাচ্ছে না তো। কি বুঝবে এনারা? কি ভাববেন? জাদিনা সিদ্ধান্তকে তুমি বিষ মিশিয়েছো, আর বিষ মিশিয়েছো বলে ওনারা ধরতে আসবেন এই ভয় তুমি পালিয়ে যাচ্ছ। ভাববেন না ওনারা এটা? সৌরভ, ওকে আগে ঘরে যেতে বল। না, উনি আমাদের সঙ্গে থানায় যাবেন। আপনি আপনি প্লিজ এটা করবেন না। আমি হাত জোর করে বলছি ওর হয়ে, আপনি ও কিচ্ছু করেনি, ও কোনো দোষ করেনি। আমি ও বুঝতে পারছে না, ও ভুল বলছে। আসলে না, ও হয়েছে কি, ওকে ওখানে প্রভোগ করেছে কেউ, নিশ্চয়ই প্রভোগ করেছে। ওকে কেউ জোর করেছে আর কি। আপনি প্লিজ এরকম করবেন না। আমি বলছি, কিছু বলো না, ওনাদের কিছু বলো না। ওনারা জিজ্ঞেস করছেন তো আমাকে, বলো না তুমি। খুনটা আমি করেছি। নিয়ে যান আমাকে এখান থেকে। আমার পরিবার শান্তিতে থাকুক।